গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? তো কালকে হঠাৎ করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বৈদ্যবাটি হচ্ছে আমার বাপের বাড়ি আর আমার ছেলে মেয়ের মামার বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য আমাদের অনেকটা সময় নিয়েই বেরোতে হয়, কারণ প্রায় 4 ঘন্টার জার্নি। যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে 4 ঘন্টা, তা নাহলে মোটামুটি 3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই। তো আমরা বিকেলবেলা 5:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। তো আমি জানি যে অনেকটাই লেট করে বেরিয়েছি, আর আমি আমার ছেলে মেয়ে নিয়ে এরকম মাঝে মাঝে একাই যাই এত দূরে, আমার কোনো অসুবিধা হয় না। আমি ছোটোবেলা থেকেই, ওরা যখন অনেকটা ছোট তখন থেকেই ওদের নিয়ে একাই যাই। তো অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তারপরেই ট্রেন চলে এলো। তো এই যে ট্রেনে ওঠার সাথে সাথেই শুরু হয়ে গেল আমার ছেলের চিপস খাওয়া। ও এই চিপস না কিনে দিলে ওর জার্নিটা ঠিকঠাক হয় না। আর আমার মেয়েরও এই যে লেস। তো ফাইনালি দুজনের প্রিয় খাবার কিনে দেওয়ার পর আমার মনে হলো এবার ওরা শান্তিতে যাবে, বিরক্ত করবে না। সেটা তো হলো না, দমদমে নেমেই আবার শুরু করে দিল, মা খিদে পেয়েছে, নাও। আবার কেক কিনে দিলাম। তো কেক খাওয়াও হলো, তার সাথে আমারও হলো, কারণ ওরা ওদের মতন, তখন আমিও ওদের সঙ্গে বাচ্চা হয়ে যাই। তো যাই হোক, অনেকটা লম্বা যাত্রা, কারণ প্রায় 4 ঘন্টার পথ, খিদে তো পাবেই। তো সাধারণত আমি ওদের খাওয়া নিয়ে কোনো দিনও কিছু বলি না। যাই হোক, খিদে পেয়েছে, খেতে তো হবেই। তো আমরা এরপর দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য, যে আমরা ডানকুনি লোকাল ধরবো। আর ডানকুনি লোকালে এত ভিড় দেখো, একটু বসার জায়গা পাইনি। প্রায় পুরো পথটাই ওরা দাঁড়িয়েই এসেছে। তারপরে আমরা বালিহল্টে নেমে গেছি। বালিহল্টে নেমেই প্রায় মামার বাড়ি পৌঁছেই লিফটে উঠে সে কি একগাল হাসি আদির। তারপরে আমরা লিফটে উঠেই একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ফাইনালি আদি ওর মামার বাড়ি পৌঁছে গেল। আর ওরা মামার বাড়ি আসতে এত ভালোবাসে, সেটা ওদের হাসি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই যে চলে এসেছি আমি আমাদের বাড়িতে। তো এসেই প্রথমে গোপালের জন্য কী এনেছিলাম, যেহেতু জন্মাষ্টমীর পুজোতে সেই উপলক্ষে এখানে আসা। তো গোপালের জন্য কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, গোপালের জন্য সুন্দর সুন্দর কটা হার এনেছি, কটা জামা এনেছি, আর গোপালের প্রিয় চকলেট ডেয়ারি মিল্ক এনেছি, এই যে, যেটা মা খেতেও দিয়ে দিয়েছে। তারপর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশ দেখলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো মিনি ব্লগটা সবাই জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।